হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি এখন। তো এখন ঘড়িতে বাজে 5:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, আরও একটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজ হলো রবিবার, আর তোমরা তো আগের দিন ব্লগ দেখেইছো, শনিবারের ব্লগ তোমরা দেখেছো। তো এটা হলো রবিবারের দিন। শনিবারের দিনটা তো খুবই ভালো ছিল, অনেক আনন্দ খুশি ছিলাম। রাতে মেহেদিও পড়েছিলাম হাতে আজকের দিনটার জন্য। আজ হলো আমাদের অ্যানিভার্সারি, 5 ইয়ার্স অ্যানিভার্সারি আমাদের। তো আমরা ভেবেছিলাম একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করব। তো এই যে 4 বছর অ্যানিভার্সারি আমাদের, সেভাবে একটা সেলিব্রেট করা হয়নি। ওই যে মামার বাবা 2 বছর আসছে আমাদের বাড়িতে আর কি। অ্যানিভার্সারির সময় আমার জন্য শাড়িও নিয়ে আসছে, ঘুরতে নিয়ে গেছে, কিন্তু ওই যে ওইভাবে কেক কেটে সেলিব্রেট করা হয়নি কখনো। তো এবার ভেবেছিলাম যেহেতু 5 বছরের অ্যানিভার্সারি, তাহলে এবার কেক কেটে আমরা সেলিব্রেট করব। তো সেভাবে কথা ছিল। আর তার সাথে আরও আমরা ঘুরতেও যেতে চেয়েছিলাম। ওই দুপুরের দিকে ভেবেছিলাম একটু ঘুরতে যাব। মাম্মাম তো বাড়িতে আসলেই বায়না করে ঘুরতে যাব। তো ভেবেছিলাম তাহলে যাওয়া যাবে। আগে থেকে আমাদের সব কিছু প্ল্যান করা ছিল, মানে বিকেলে দুপুরের দিকে ঘুরতে যাব, ওই আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তারপর রাতে আমরা কেক কেটে সেলিব্রেট করব। তো এমনটাই ভেবে রেখেছিলাম, কিন্তু মামাদের ভাবলে কি আর সেটা হয় বলো। তারপর ভোরবেলার দিকে মাম্মাম সোনার প্রচণ্ড জ্বর চলে আসে। তারপর থেকে আর কিসের অ্যানিভার্সারি আর কিছুই করতে পারিনি। তো ওই যে সোমবারের দিনও আমাদের অ্যানিভার্সারি ছিল বাংলা ডেট অনুযায়ী। তো মামার বাবা সেই দিনই চলে যেতে চেয়েছিল, কিন্তু মামামের প্রচণ্ড শরীর খারাপের জন্য আর কি সোমবারের দিন যাওয়া হয়নি। ওই যে মঙ্গলবার ভোরে উঠে মামার বাবা ঢাকা চলে যায়। তো দুজনেরই প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো ওই যে এখন দুজনই ভালো আছি আর কি, ভগবানের আশীর্বাদে বিপদ কাটিয়ে উঠতে পেরেছি আর কি। তো অ্যানিভার্সারিটা এবারও সেলিব্রেট করতে পারলাম না, জানি না সামনের বছর কী হবে। এই জিনিসগুলো মানে মনে আসলে কেমন একটা ভয় ভয় করে, আবার যদি কিছু হয়। তো ভগবানের আশীর্বাদে যেন এমনটা আর না হয়, আমরা যেন একটু আনন্দ করতে পারি, একটু সেলিব্রেট করতে পারি সবার মতো। তো এটাই বলবো আর কি। তো ওই দিন সকাল থেকেই মামামের প্রচণ্ড জ্বর ছিল। তারপর ওই যে ভোর রাত্রের দিকে আর ঘুম হয়নি, তো উঠে পড়েছিলাম সকালেই। তো যেহেতু অ্যানিভার্সারি ছিল, ভেবেছিলাম মামামের একটু মানে জ্বর এসেছে, হয়তো কমে যাবে। তো সেই জন্য আর কি ভেবেছিলাম, ঘুরতে যেহেতু যাওয়া হয়নি, রাতের দিকে আমরা কেকটা কাটবো, মামামের জ্বরটা যদি পড়ে যায় আর কি। সেই ভেবে সকালে ঘুম থেকে উঠেই বাসি সব কাজ, ঘরের কাজ, সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। নিয়ে স্নান সেরে ঠাকুর পূজাও দিয়ে দিয়েছিলাম। আমার জানো তো ওই যে বিশেষ বিশেষ দিনগুলোতে ঠাকুর পূজা দিতে ভীষণ ভালো লাগে। মামামের বার্থডের দিনটাতেও আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে কাজ সেরে ঠাকুর পূজা দিয়েছিলাম। তো এই যে অ্যানিভার্সারির দিনটাও সেটাই করছি, মানে ভেবেছিলাম এইভাবে করব, কিন্তু করেও ছিলাম, কিন্তু মনের মধ্যে যে একটা খুশি, সেই খুশিটা আর কি ছিল না। কারণ ওই যে মেয়ের জ্বর, মেয়ের শরীর খারাপ থাকলে আর কি মনে কী বা খুশি থাকবে বলো। তারপর এই যে দেখো, বাইরের সমস্ত কাজকর্ম তো কমপ্লিট করে এখন এই যে ঘরের কাজও করে নিচ্ছিলাম। আর এই ঘরটাই শুধু গুছিয়েছিলাম। তো আর আমাদের ঘর আর কি মামাম সোনা ঘুমিয়েছিল, যেহেতু মামাম সোনার শরীরটা খারাপ। তো ঘর দোর এই যে এখন গুছিয়ে নিয়েছি, নিয়ে ঝাঁটও দিয়ে দিলাম। ঘর তো ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিয়ে তারপর আর কি স্নান সেরে ঠাকুর পূজা দিয়েছিলাম। আর জানো তো সেই দিন বেশ ভালো রোদ্দুরও ছিল। সারাদিন সেভাবে একটা বৃষ্টি হয়নি বললেই চলে। ওই দুপুর কিংবা বিকেলের দিক হয়তো একটু হয়েছিল, কিন্তু সেভাবে একটা হয়নি, বেশ ভালোই রোদ্দুর ছিল। আর এই দিনই দুপুর থেকেও আমার জ্বর চলে আসছিল। দুজনেরই শরীর খারাপ, এর মধ্যে কিভাবে আর সেলিব্রেট করব অ্যানিভার্সারি, তো আর করা হয়নি। তো এবছরও হলো না। তো আবার আশা নিয়ে বসে আছি সামনের বছর করার জন্য। তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমার এই মনের ইচ্ছাটা পূরণ হয় আর কি। আর এখন তো আমরা দুজনেই আর কি সুস্থ আছি।
তো সব কিছুই আর কি ঠিক থাকলো আর কি, শুধু ওই যে ওইটাই অ্যানিভার্সারিটাই হলো না। তো যাই হোক, তো ওই যে ঠাকুর পূজাও দিয়ে দিয়েছি। তারপরে যে স্নানের সময় কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচেছিলাম, তো সেগুলো এখন মেলে দিচ্ছি। তো এর মাঝখানে মাম্মামকে জ্বর মাপা, কতটুকু জ্বর আসলো কি গেল, মাম্মামকে রাখা, তার মাঝখানে মাম্মামের বাবা মাম্মামকে নিয়ে ঘুরে বেড়ানো, দুজনে মিলেই করা হচ্ছে। আর মা ওইদিকে রান্নাবান্না করতেছে। তো রান্নাবান্না তো করতে লাগবে, তো রান্নাবান্না করছে। তো এইদিকে মাম্মামকে কিছু একটা খাইয়ে দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। মাম্মাম একটু ঘুমিয়ে আছে। আর এইদিকে এই যে মামার বাবা আর শ্বশুর মশাই এই যে কাজ করছে, সিঁড়ির কাজ, তোমাদের আগের ব্লগেও দেখিয়েছিলাম। তো এই যে সিঁড়ির কাজ চলতেছে, তো কমপ্লিট হয়নি, ওই যে মানে একটু একটু করে আর কি করতেছে। প্রচুর জামা কাপড় ছিল। তো আগের দিন মানে 2 দিন আগে, মানে আগের দিন তার আগের দিন প্রচুর জামা কাপড় কেচেছিলাম। 2 দিন ধরে একটা জামা কাপড়ও শোকায়নি। তো সে বৃষ্টি হয়েছে, তো এই জন্য আর কি শোকায়নি। তো আজকে যেহেতু রোদ্দুর উঠছে, মানে আজকের জামা কাপড় আর ঘরে যেগুলো ছিল সমস্ত কিছু একবারে বের করে দিয়েছি। দিয়ে তারপরে এই যে মামামের বাবা গিয়েছিল বাজারে, এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে। আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল, তো এই জন্য এই যে মাছ নিয়ে আসছে অনেক 3 রকমের মাছ, মাংস, সব কিছুই এনেছিল, পায়েস, মানে সব কিছুই করার ইচ্ছা ছিল কিন্তু কিছুই হয়ে ওঠেনি। তো তারপর ওই যে মাছগুলো কাটলাম, কেটে এখন আর কি ভালো করে ধুবো না, ওই যে তুই একবার ধুয়ে আর কি ফ্রিজে রেখে দেবো। তো মাম্মাম ওইদিকে প্রচণ্ড কান্নাকাটি করতেছে, মানে আমার কাছে আসবে। তো এখন যেহেতু শরীরটা খারাপ, তো এই জন্যই আর কি। তো তাড়াতাড়ি করে এখন এই যে একবার করে ধুইয়ে সমস্ত মাছই একবার করে ধুইয়ে রেখে দেব। পরে আর কি যখন রান্নাবান্না হবে তখন আর কি ভালো করে ধুয়ে রান্নাবান্না করা হবে। এরপর থেকে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই পর্যন্তই ভিডিও করেছিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে দুপুর থেকে প্রচণ্ড জ্বর, আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর নতুন কোনো বন্ধু এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।